আছে। আপনারা জানেন 21শে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস কলকাতার রাজপথে হওয়ার কথা। সেই জায়গায় এই রাজ্য সরকার এত ভয় পেয়েছে, এই দিদিমণি আইএসএফের ভয়ে ঘুমাতে পারে না, তাই কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্টে উকিল পাঠিয়ে সেখানে আমাদের প্রোগ্রামটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। কোর্ট থেকে পারমিশন দিয়েছে 1000 লোক নিয়ে কলকাতায় মিটিং করতে পারবে, যেখানে আমাদের লাখ লাখ কর্মী সমর্থক। সেই জায়গায় 1000 লোক নিয়ে কিভাবে সম্ভব হয় মিটিং করা? ওরা পরিকল্পনা করেছিল মিটিংটা বন্ধ করার, সেই জায়গায় কোর্ট রায় দিয়েছে 1000 লোকজন নিয়ে মিটিংটা করতে পারবে। যার কারণে দল সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক বিধানসভায় বা প্রত্যেক অঞ্চলে একটা করে প্রোগ্রাম হবে। সেই জন্য আমরা আজকে এই প্রস্তুতি নিলাম। হঠাৎ আমাদের এইটা কাল রাত্রে সিদ্ধান্ত হয়েছে আমরা ভাঙড় বিধানসভার মধ্যে ভাঙড় বিজয়গঞ্জ বাজার মেলার মাঠটাকে আমরা বেছে নিয়েছি। এই জায়গা আমাদের কালকে প্রোগ্রাম হবে, মানে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। তাহলে কি আইএসএফের প্রতিষ্ঠা দিবস বা 21শে জানুয়ারি আগামীকাল তাহলে কোথায় হচ্ছে কি ঠিকটা জানাবেন? ভাঙড় বিজয়গঞ্জ বাজার যে মেলার মাঠ আছে এই মেলার মাঠে হবে। দুপুর 2টো থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হবে। আমরা শুনেছিলাম এই জায়গাতে যে দাবি করা হয়েছিল আইএসএফ এর পক্ষ থেকে যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে বিশাল হারমাত বাহিনী নিয়ে এখানে নাকি মানুষকে বোমা এবং গুলি ছোড়া হয়েছিল। সেই জায়গায় যে আইএসএফ প্রোগ্রাম করছেন, কতটা মানুষকে ভয় এখানে আসবে বলে মনে হয়? দেখো, ভয় একমাত্র মানুষ সৃষ্টিকর্তার দিকে ভয় করে। তো 18,000 মখলুকাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ শওকত মোল্লার এটা জানার দরকার আছে। শওকত মোল্লা কেন, শওকত মোল্লার মতন ফেরাউন পর্যন্ত চলে গিয়েছে। তো বেশি মাথা গরম করার দরকার নেই। ভাঙড়ের লোক খুব ঠান্ডা মেজাজের মানুষ, অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং ন্যায়ের পক্ষে থাকে। শওকত মোল্লা বলেছে আইএসএফ যারা করছে তাদের জমানা জব্দ করে দেবে। কি বলবো? জমানা জব্দ না, জিনা হারাম করে দেবে। আরে বাবা রাখো তোমার ডায়লগটা, তোমার জিনা হারাম করার জন্য লোক তৈরি হয়ে গেছে। আমরাও আছি, জিনা কার হারাম করে দেবো সেটা আমরা বুঝে নেবো। শাসক দল তো ভয় লাগছে না, এত বড় বড় ডায়লগ মারছে। কি সেই শাসক দল? ও মানুষ, আমরা কি মানুষ না? না ও কি? ও মোল্লার বাচ্চা বলে আমরা কি ঘোষের বাচ্চা? আমরাও মোল্লার বাচ্চা, মায়ের দুধই খেয়ে তৈরি হয়েছি আমরা। বিধানসভা ভোটে একাধিক মানুষের ঘরবাড়ি ভাঙচুর করা ছিল এবং সেই একেবারে নোটোরিয়াস ক্রিমিনাল নামে নাম উঠেছিল শওকত মোল্লা। সেই শওকত মোল্লা ভাঙড়ে এসে একেবারে বিস্ফোরক মন্তব্য বা বলছে আইএসএফ যারা করছে তাদের জিনা হারাম করে দেবো, এমনই বক্তব্য রাখছে। কি বলবেন? এটা কি রাজনৈতিক না অন্য কিছু তো মাথায় আসে না। এটা কি রাজনৈতিক যে আমি একটা যদি বিজেপি করি, আমি একটা যদি টিএমসি করি, আমি আইএসএফ করি, তা আমার জিনা আরাম করে দেবে? তাহলে কি সব টিএমসি করতে হবে? বাংলায় টিএমসি থাকবে, অন্য কোনো বিরোধী দল থাকবে না, কংগ্রেস থাকবে না, বিজেপি থাকবে না, কেউই থাকবে না? তাহলে তুমি একলাই খেলবে মাঠে? তা কাজ করো, 8টা টাই বিলি করার দরকার নেই, 7টা নিজে নিয়ে নাও, একটা তুমি খেলে টপি নিয়ে বাড়ি চলে যাও। খেলা দেওয়ার দরকার নেই মাঠে। তারা বলছে যে আমরা এত উন্নয়ন করছি। উন্নয়ন তো আমরা দেখেছি, তো উন্নয়ন তো অনেক দেখেছি। তোমার ওই আমপানের টাকা চুরি, রেশন পুরো চুরি, আর কি বলবো। পারতো তো টাকার উপরে শুয়ে থাকতো, তিনি তো বসে আছে জেলে। এখন সে চাইছে অর্পিতাকে, অর্পিতা এখন কোথায় পাবো? ফের জেল থেকে আবার দুজনকে এক জায়গা করতে হবে, এই আছে ব্যাপার। অনুব্রতকে দেখুনি, বাংলার বাঘ নামে পরিচিত, সে এখন জেলে কালির কেষ্ট হয়ে গেছে, বুঝলে। আর শাহজাহান শেখ, ওফ, ও তো কি বলবো, বনের বাঘ, আর ওর সাথে তুলনা। সে যে ভয়টা পেয়েছে যে আইএসএফ দল, কিন্তু বিজেপির ওরা ভয় পায়নি। এটা ভালো করে বললাম, যে জায়গায় টিএমসি সভা করেছে সেই জায়গায় বিজেপি সভা করেছে, তাদের নো অবজেকশন। আজকের নওশাদ সিদ্দিকী ভাইজান সেখানে করতে গিয়েই অবজেকশন। শর্ত সাপেক্ষে এমন একটা নীতির মানুষ, আমি প্রথমে বলেছি এখনও বলছি, সংবিধান হাতে করে লড়াই করে, ওই জন্য সংবিধানের বাইরে কোনো কাজ করার চেষ্টা করে না। যেভাবে শর্ত দিয়েছে সেই শর্ত মেনেই ওখানে প্রোগ্রাম, তাও মানল না। একটা সরকার 293 ভার্সেস 1, তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করতে হলো। মানতে হবে যে নওশাদ সিদ্দিকী জয়, আগামী দিনের পশ্চিমবাংলার ভবিষ্যৎ নওশাদ সিদ্দিকী। একমাত্র মমতা ব্যানার্জি দিদি বুঝিয়ে দিয়েছে, ভবিষ্যতে যদি পশ্চিমবাংলা কেউ চালায় সেটা নওশাদ সিদ্দিকী চালাবে। এটাই হলো তার প্রমাণ। তাহলে 21শে জানুয়ারিতে সারা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কোথায় হচ্ছে? তাহলে 21শে জানুয়ারি আগামীকাল কোথায় হচ্ছে এটা যদি জানাতেন খুবই ভালো হতো। 21শে জানুয়ারি প্রোগ্রাম টোটাল ভাঙড়বাসী। এখনও বলছি, ফের আবার হয়তো পরে চুনোপুটিরা, এই যে টিএমসি বড় নেতা, বড় যাই হোক, তো বয়সে বড়, নেতায় বড় না, বয়সে বড়, নীতিতে ছোট,
তো আশা করছি তারা আবার বলবে যে কত লোক হয়েছে কি হয়েছে বৃত্তান্ত। কালকে বলছি যদি চ্যালেঞ্জ কারুর ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করে দেবে, কাল আধার কার্ড শো করেই মিটিংটা হবে নাকি। আমাদের অঞ্চলে বলে দেবো যে আধার কার্ড হাতে করে দেখিয়ে কালকে মিটিং করানো হবে। পরে আবার বলবে এখান থেকে ওখান থেকে সাঁকসাতে বীরভূমতে এটা আইএসএফ দল। আর যদি সেটাও মনে করি যে কাল এখানে দাঁড় করিয়ে লোকের কাছ থেকে গামছা করিয়ে চাঁদা তুলে মিটিং করে দেখিয়ে দেবো, বিরিয়ানির লোভ দেখিয়ে না, কালকের প্রমাণ করে দেখিয়ে দেবে আইএসএফের এইসব আমাদের মেম্বাররা। বলে রাখি ভাঙড়ের মাটি আইএসএফের মাটি, এখানে আর অন্য কোনো দলের মাটি হবে না। যতদিন আমাদের দেহ প্রাণ থাকবে এই ভাঙড়ের মাটিতে আইএসএফ পার্টি প্রতিষ্ঠিত থাকবে, কোনো অন্য দল এখানে গা ঘাসাতে পারবে না। আগামীকাল তাহলে কি আইএসএফের 21শে জানুয়ারি কালকের বৃহত্তম একটা জনসভা আমরা এখানে দেখিয়ে দেবো আমাদের পার্টির প্রতিষ্ঠাতা দিবস হিসাবে। আর মমতা ব্যানার্জিও দেখবে যে কলকাতা রানী রাসমণি রোডে যদি আমাদের বন্ধ করতে পারে ভাঙড়ের মানুষ থেমে থাকবে না, ভাঙড়ের মানুষ দেখিয়ে দেবে তারা আলাদাভাবেও প্রতিষ্ঠিত করতে পারে আমাদের পার্টি। লড়াই জারি থাকবে? অবশ্যই লড়াই জারি থাকবে। এত বাধার মুখে পড়ছে, তাও লড়াই কিভাবে জারি রাখবেন? ভালো কাজ করতে গেলে বাধা আসবে, আর বিরোধীদের সরকার পক্ষে কাজ সবসময় বিরোধীদের দমন করা। মমতা ব্যানার্জি চাইছে বিরোধী শূন্য রাজনীতি, তবে ভাঙড়ের মানুষ সেটা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবে যে বিরোধী শূন্য রাজনীতি বলে কোনো জিনিস হয় না। এটা কি 21শে জানুয়ারি রোখার জন্য 1000 টাকা করে দিচ্ছে মানুষকে? দেখেন, যাদের মানুষের সঙ্গে জনসংযোগ নেই, মানুষের উপরে আস্থা নেই কো, গণতন্ত্রের উপরে বিশ্বাস নেই কো, সংবিধানের উপর মান্যতা নেই, তারা এই ধরনের কাজ করে বলে আমি মনে করি। আমরা জানি জাতীয় খেলা লেভেল হচ্ছে ফুটবল খেলা, সেখানে মানুষ এতটাই আগ্রহশীল নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে ফুটবল খেলা দেখতে যায়। তৃণমূল কংগ্রেস বা ওই যে এমএলএর কথা বলছেন, ওনার দলে এতই ভাটা পড়ে গেছে জুয়ার আনার জন্য, কিছুদিন আগে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষকে নবজোয়ার করতে হয়েছিল, আর আজকের খেলার মাঠ ভরানোর জন্য 1000 টাকা করে দিতে হচ্ছে। আগামী দিনে দেখুন না গণতন্ত্র প্রক্রিয়ায় ওই ধরনের এমএলএদেরকে কি অবস্থা করে। সবে তো ভারতের আইন ব্যবস্থা এবং সংবিধান তানাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছেন। ওই ক্যানিং পূর্বের মানুষ কি আখ্যা দেয় সেটা দেখার জন্য গোটা বাংলার মানুষ জেগে আছে। মোল্লা বেতাজ বাদশাহ কোথায় গেল? কত বড় নেতা হয়েছো তুমি, আজকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ। সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের পেটে লাথি মেরে গুন্ডামি মস্তামি অন্য জায়গায় করো। আর তুমি একটা নটোরিয়াস ক্রিমিনাল, এটা বাংলার মুখ্যমন্ত্রী বলছে, আমি বলিনি। এটা বাংলার মুখ্যমন্ত্রী বলছে তুই তো বোমবাজি আর বোমবন্দি গুলি লড়াই করিস। আর একটা সে তো পশা নেতা, সে ভাঙড়ে কি বলবে? সে পশা নেতা, তার কথা আমি বলতে চাই না। ওই সব নেতাদের কথা আমাদের এই বুথ সভাপতিরা বলবে। আগামী দিন ওই ইসলাম ওই সব নেতাদের বিরুদ্ধে বলবে না, ওই সব নেতাদের কথা আমি বলতে চাই না। কেন, যে একটা ক্রিমিনাল, যে একটা বলছে ও একটা জনপ্রতিনিধি, ও শয়তান হারামির বাচ্চা, ও শয়তান মোল্লা বলে আজকে এই ধরনের কথা বলছে যে আইএসএফরা যারা ফিশারি করে তাদেরকে এখানে উঠতে দেবো না, তাদের জলকার লুট করবো। ওরা জনপ্রতিনিধি, ও গুন্ডা মোস্তান, ও মানুষকে রক্তের হোলি খেলা করে। আজকে যারা ভাঙড়ের রক্ত নিয়ে হোলি খেলা করেছো, আমি সেই রক্তের হোলি খেলা বন্ধ করতে এসেছি। আমি মারামারি হানাহানি বন্ধ করতে এসেছি। আগামী দিন যেন কোনো মায়ের কোল খালি না হয়, কোনো মঈনুদ্দিন ভাই যেন না মরে, কোনো হাসান ভাই যেন না যাতে মরে, মায়ের কোল খালি যাতে না হয়, কোনো রেজাউল ভাই, কোনো মায়ের সন্তান যেন আর না কাঁদে, কোনো সাধারণ মানুষের চোখ দিয়ে যেন পানি না পড়ে, সেই উপলক্ষে সেই উদ্দেশ্যে আমরা এসেছি। এবং আমাদের প্রতিষ্ঠাতা দিবস, আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় তাঁর উদ্যোগে আমাদের অনুষ্ঠান, দলের প্রতিষ্ঠাতা হিসেবে এই অনুষ্ঠান।